চুলার মিডিয়াম হিটে একটা কড়াই দিয়ে পর্যাপ্ত সয়াবিন তেল দিয়েছি ভাজার জন্য, 1 চামচ লবণ দিয়েছি। এখন তেলটা ভালো করে গরম করে পাঁপড়টা দিয়ে এভাবে চামচ দিয়ে চেপে 30-40 সেকেন্ড ধরে রেখে দিলেই পাঁপড়গুলো কিন্তু একেবারে এভাবে হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুব সহজভাবে তৈরি করা ময়দার পাঁপড়ের রেসিপি শেয়ার করব। আমার ছোটোবেলাকায় এই পাঁপড়গুলো খাওয়ার জন্য আমি ফেরিওয়ালা মামাদের জন্য অপেক্ষা করতাম কবে আসবে পাঁপড়গুলো নিয়ে। আর এটা যে খেতে কতটা ভালো লাগে এটা যারা খেয়েছেন শুধু তারাই জানেন। আমি তো অপেক্ষা করে খেয়েছি, আপনাদের অপেক্ষা করে খেতে হবে না। ভিডিওটা দেখে বাসায় সহজেই তৈরি করতে পারবেন। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। 1 কাপ ময়দা, আধা চামচ জিরা এবং 1 চামচ লবণ দিয়ে নর্মাল পানি দিয়ে এটা আমি গুলে নিব। আরও 1 কাপ ময়দা, আধা চামচ কালো জিরা এবং 1 চামচ লবণ দিয়ে নর্মাল পানিতে আমি গুলে নিব। আমি 2 রকমের পাঁপড় করব, সেজন্য এভাবে আলাদা আলাদা করে নিয়েছি। এখন এই ময়দাটা নর্মাল পানি দিয়ে গুলে নিতে হবে। হাত দিয়ে বা চামচ দিয়ে গুলে নিলে এই ময়দাগুলো একটু দলা হয়ে যায়, সেক্ষেত্রে এটা মসৃণ গোলা করতে একটু সময় লাগে। সে কারণেই আমি এই ব্লেন্ডারে কম সময়ে যাতে মসৃণ গোলাটা করা যায় সে কারণে করা। আর এই গোলাটা কিন্তু এই চামচ বা যেটা দিয়েই করেন সেটা একদম একটু ঘনভাবে ঢেকে থাকবে। আপনারা একটু দেখে বুঝে নেন কেমন হবে গোলাটা। লবণটা একটু বুঝে শুনে দিবেন, কারণ এটা কিন্তু শুকিয়ে যাবে আর তখন কড়া হয়ে যাবে। আর এখানে কিন্তু আপনারা চাইলে বিভিন্ন ফুড কালার, মরিচ ক্রাশ করে অথবা চাট মশলাও দিতে পারেন। এখন কিন্তু কড়া রোদ, আর এই রোদেই কিন্তু আমার 2 দিন সময় লেগেছে শুকাতে। আর ফ্যানের বাতাসে রেখে ওটা শুকাতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। সয়াবিন তেল নিয়েছি আর টিস্যু দিয়ে যে প্লেটে আমি গোলাগুলো দিয়ে তৈরি করব পাঁপড়গুলো, সেটাতে একটু মুছে দিলে সহজে এই পাঁপড়টা হয়ে যাওয়ার পর উঠে আসে। চুলার মিডিয়াম হিটে একটা হাঁড়ি দিয়ে 3 ভাগের 2 ভাগ আমি পানি বলক উঠিয়ে নিয়ে ঢাকনাটা দিয়ে এখন তেলটা দিয়ে এভাবে প্লেটে মুছে নিব। স্টিল, ননস্টিক এবং অ্যালুমিনিয়ামের প্লেট নিয়েছি এবং তেলও মুছে নিয়েছি। আর গোলাটা প্রতিবার দেওয়ার আগে এভাবে একটু গুলে নিতে হবে। আর এই গোলাটা আমি দিয়ে এটা কিন্তু ভাজার সময় অনেকটা বড় হয়ে যায়, সে কারণে সেটা বুঝে সাইজটা এভাবে করে দিতে হবে। এভাবেও আপনারা গোল করে তৈরি করতে পারেন, আবার মাঝখানে গোলা এভাবে দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেটাও করে নিতে পারেন। যাই হোক, এখন পানিটা গরম হয়ে যাওয়ার পরে প্লেটটা দিয়ে ঢাকনাটা দিয়ে আমি 2 মিনিট রেখে দিব। আর এই 2 মিনিটের ভিতরেই কিন্তু এগুলো হয়ে যায়। এখন উঠিয়ে সাথে সাথেই কিন্তু এটা উঠাবেন না, একটু ঠান্ডা করে নিয়ে ততক্ষণে অন্যগুলো এভাবে রেডি করে রেখে দিয়ে তারপর ঠান্ডা করে তারপরে খুলে নেবেন। আমি ননস্টিকের প্লেটেও এভাবেই দিয়ে দিয়েছি। ভাজার সময় কিন্তু আমি তেলের ভিতরে লবণ দিয়েছিলাম, আর এই লবণটা দিলে পাঁপড়টা হয়ে যাওয়ার পরে উপরে একটু লবণ লবণ লাগবে, সেটা খেতে ভালো লাগে। ভেজে নেওয়ার পরে বিট লবণের আসলে যে উপরে ছিটিয়ে দেওয়া হয় সেটা দরকার হয় না। আর সবচেয়ে বড় কথা হলো এই লবণটা দিলে পাঁপড়টা হয়ে যাওয়ার পরে বেশি কিন্তু তেল পাঁপড়ে শুষে নিবে না বা আটকে থাকবে না। ঠান্ডা করে নিয়ে সাইডটা এভাবে আমি ছুরির সাহায্যে সব দিকটা এভাবে কেটে নিয়েছি। আর এটা কেটে নিলে তাহলে খুব সহজেই উঠে আসে। এখন আমি এভাবেই সবগুলো উঠিয়ে প্লেটে দিয়ে রোদে তারপরে শুকিয়ে নিব। আর এখন যে রোদ পড়েছে, 2 দিনের ভিতরে কিন্তু আমার এই পাঁপড়গুলো একেবারে ভাজার জন্য রেডি হয়ে গিয়েছিল। পুরো ঠান্ডা করে নিয়ে এবং সাইডগুলো ছুরির সাহায্যে একটু কেটে দিলে এটা কিন্তু এভাবে সহজেই উঠে আসবে। আর এটা হাতে আমি একটু আঙুলগুলো দেখিয়ে দিলাম, এতটা পাতলা হয়েছে। পাঁপড়গুলো শুকিয়ে নেওয়ার পরে হাতের মুঠির ভিতরে এভাবে চেপে দেখবেন, যখন দেখবেন একদম ঝুরঝুর হয়ে ভেঙে যাচ্ছে এবং কটমট আওয়াজও হবে, তখন বুঝবেন এটা হয়ে গেছে। এবং ঠান্ডা করে নিয়ে পলিথিনের ভিতরে ভরে রেখে সারা বছর সংরক্ষণ করে কিন্তু খেতে পারবেন। ভেজে নেওয়ার জন্য পাঁপড়গুলো এখন রেডি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।